কিছু বলার রয়েছে। আমি অসংখ্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে, যাকে আমার একটি যাকে বলে এপিথেট দিয়ে চিহ্নিত করার খুব ইচ্ছে। তাকে লোকনায়কের এপিথেটটা অলরেডি মানুষের কাছে, একজনের কাছে চলে গেছে, কিন্তু তাকে যদি আমরা বলি পশ্চিমবঙ্গের লোকবন্ধু, আমার মনে হয় সেটা খুব প্রাসঙ্গিক হবে। এবং তার দিকে আমরা বর্তমান এই পশ্চিমবঙ্গে অনেকে যারা শ্যামাপ্রসাদের পশ্চিমবঙ্গ দেখতে চাই, যারা পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্যে পরিণত করতে চাই, আমরা অনেকে তার দিকে তাকিয়ে রয়েছি এবং তার নেতৃত্বে আমরা কাজ করছি। এবং তার ডাইনামিক লিডারশিপ যাকে বলে, এবং ডাইনামো যে হয় সেই ডাইনামো শক্তি সঞ্চার করে, অর্থাৎ ডাইনামোর কাজ ইলেকট্রিসিটি প্রডিউস করা, তার শক্তি সঞ্চার তিনি করছেন এবং সেই শক্তি সঞ্চার থেকে আমরা কিছুটা নিয়ে আমাদের কাজে আমরা এগিয়ে যাচ্ছি। ইতিহাসে, বাংলার ইতিহাসে শরৎবাবু বলেছিলেন, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় বলেছিলেন দেশবন্ধুকে সম্মান জানিয়ে, যে দেশবন্ধু করে দেশের কাজ, আমরা করি তার কাজ। এবং সেই জন্যে পশ্চিমবঙ্গের ইতিহাসে, পশ্চিমবঙ্গের রাজনীতিতে শ্যামাপ্রসাদ এবং তার অবদান শুধু নয়, তার যে স্বপ্ন, সেই স্বপ্ন আগামী দিনে আমরা যাতে বাস্তবায়িত করতে পারি, এই সব উদ্যোগ সবাই আমরা একসাথে সেই দিকে এগোচ্ছি। বন্দে ভারত সাংস্কৃতিক পরিষদ, নিমাইদা, সিদ্ধার্থদা, মৃন্ময়দা এবং তার সম্পূর্ণ টিমকে সাধুবাদ জানাচ্ছি। এবং এখানে সবাই যারা আছেন তাদেরকে অনেক ধন্যবাদ জানাচ্ছি যে আপনারা এখানে এসেছেন আজকে। একটি কথাই বলতে চাই, এবং সেটা হলো যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের স্বপ্ন, তিনি একদিকে যেমন শিক্ষাবিদ ছিলেন, তিনি রাজনীতিবিদ ছিলেন, অন্যদিকে তিনি কেন্দ্রীয় মন্ত্রী হিসেবে প্রথম মন্ত্রিসভায়, স্বাধীন ভারতবর্ষের প্রথম মন্ত্রিসভায় 3.5 বছর, সম্পূর্ণভাবে 3 বছরও না, কেন্দ্রীয় মন্ত্রী থাকাকালীন তিনি দেশের কথা ভেবেছেন, পশ্চিমবঙ্গের কথাও ভেবেছেন। তার একটি জাতীয় পরিকল্পনা ছিল, তার পশ্চিমবঙ্গের জন্য একটি পরিকল্পনা ছিল, এবং এই দুটো কিন্তু পরিপূরক, এদের মধ্যে কোনো বিরোধিতা ছিল না। এবং তিনি মন্ত্রী থাকাকালীন পশ্চিমবঙ্গের মানুষের জন্য যে বিভিন্ন প্রকল্প শুরু করে গেছিলেন, সেই প্রকল্প আগামী দিনে যখন বাস্তবায়িত হলো, পশ্চিমবঙ্গের মানুষ তাকে স্মরণ করল। শিক্ষার দিক থেকে আজকে যখন আমরা জাতীয় শিক্ষানীতি দেখছি, জাতীয় শিক্ষানীতির উদ্দেশ্য, শ্যামাপ্রসাদ যে ধরনের শিক্ষা চেয়েছিলেন স্বাধীন ভারতবর্ষের জন্য, জাতীয় শিক্ষানীতি ঠিক সেই ধরনের শিক্ষা দিকে এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছে। আজকে যখন ক্ষুদ্র শিল্প এবং সামরিক আত্মনির্ভরতার কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, সেই ক্ষুদ্র শিল্প এবং সামরিক আত্মনির্ভরতার কথা শ্যামাপ্রসাদ বলে গেছিলেন এবং তিনি তার মেয়াদে শুরু করে দিয়েছিলেন সেই কাজ। আজকে যখন প্রধানমন্ত্রী বলছেন, এবং সম্মাননীয় বিরোধী দলনেতা আমাদের মনে করিয়ে দিলেন, আজকে যখন প্রধানমন্ত্রী বলছেন ওয়ান নেশন ওয়ান কনস্টিটিউশন, এক দেশ এক বিধান, এক সংবিধান, শ্যামাপ্রসাদ দক্ষিণ কলকাতার নির্বাচিত প্রতিনিধি হিসেবে তার কিন্তু দরকার ছিল না ছুটে যাওয়া সেই সুদূর কাশ্মীরে, কিন্তু ওই যে ছোটবেলা থেকে, শৈশব থেকে যে এক ভারত শ্রেষ্ঠ ভারতের যে স্বপ্ন তিনি দেখেছিলেন এবং সেই স্বপ্নে, সেই আদর্শে তিনি বড় হয়ে উঠেছিলেন, সেই আদর্শ তাকে ঠেলে দিয়ে গেছিল সুদূর কাশ্মীরে এবং ভারতের অখণ্ডতা এবং স্বাধীনতাকে অক্ষুণ্ণ রাখার জন্য। এবং সেই জন্য আজকে যখন আমরা অমৃতকালের ভারত এর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছেন, এবং এখানে অনেকে, আমরা এখানে বসে আধা ঘন্টা দেখলাম যে ওডিসি হচ্ছে, ভারতনাট্যম হচ্ছে, অর্থাৎ সাংস্কৃতিক একতা, বিকাশও হবে
উন্নয়ন হবে, আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যকে আমরা ধরে রাখবো এবং সারা পৃথিবীময় আমরা তা ছড়িয়ে দেব। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই আহ্বান দিয়েছেন, এই শ্যামাপ্রসাদেরই ডাক। অমৃতকাল ভারত 2047 যখন ভারতের স্বাধীনতার 100 বছর পালন হবে, আমরা একটি ভারতকে একটি মহাশক্তি হিসেবে দেখতে চাই। সেই স্বপ্ন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আমাদের বাস্তবায়িত করার ডাক দিয়েছেন শ্যামাপ্রসাদের স্বপ্ন। আসুন আমরা সবাই আমাদের নিজ নিজ কর্মক্ষেত্রে আমরা নিজের উদ্যোগে যাতে এই ভারতবর্ষকে অমৃতকালে এগিয়ে নিয়ে যাই। এবং এও মনে রাখবেন যে আমরা যখন ভারতের স্বাধীনতার 100 বছর পালন করব, তখন পশ্চিমবঙ্গের গঠনেরও 100 বছর পালিত হবে। কি ধরনের পশ্চিমবঙ্গ আমরা দেখতে চাই, সেই পশ্চিমবঙ্গ যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, শ্যামাপ্রসাদের আদর্শের পশ্চিমবঙ্গ যাতে আমরা দেখতে পারি আগামী দিনে, যে পশ্চিমবঙ্গে তোষণ থাকবে না, যে পশ্চিমবঙ্গে হিংসা থাকবে না, যে পশ্চিমবঙ্গে দুর্নীতি মুক্ত প্রশাসন থাকবে এবং মানুষের সেবা, মানুষের ক্ষমতায়ন পশ্চিমবঙ্গকে প্রথম সারির রাজ্য হিসেবে গণিত করবে আগামী দিনে। সেই আদর্শ, সেই স্বপ্ন যাতে আমরা বাস্তবায়িত করতে পারি, বন্দে ভারতের উদ্দেশ্য তাই হওয়া উচিত। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। আবার আমি বিশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি শ্রী শুভেন্দু অধিকারী মহাশয়কে। এখানে দীপাঞ্জন দা আছেন, তুষার দা আছেন এবং প্রত্যেকে যারা এখানে আয়োজক, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আমাদের যাতে আরো নতুন উদ্যোগ, নতুন চিন্তায় আমরা বিভিন্ন ধরনের এই রকম প্রোগ্রাম যাতে করতে পারি, সেই পরিকল্পনা আপনারা রাখবেন এবং এগিয়ে যাবেন। নমস্কার, ধন্যবাদ।